আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ছেলেটা শুধু একটু অসুস্থ, তার আবার জ্বর এসেছে। গত 15 দিন অসুস্থ ছিল, সর্দি কাশি ছিল। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেড়াতে গিয়েছিলাম রাঙ্গামাটি রিসর্ট রাজনগরে। খুব সুন্দর জায়গা, চা বাগানের মাঝখানে একটু সময় কাটাতে পেরে খুব ভালো লেগেছে। মৌলভীবাজার মানেই চা বাগান। চা বাগানে ঘুরতে সময় কাটাতে আমার সব সময় ভালো লাগে। ওয়েদারটাও একদম ডিফারেন্ট থাকে। ওই দিন যদিও অনেক বেশি গরম ছিল, কিন্তু আমরা যাওয়ার পরপরই বৃষ্টি নামে। বৃষ্টি দেওয়ার পরও গরম কিন্তু কিছুতেই কমেনি। বৃষ্টির জন্য আমরা একটু ব্যাগ পেতে হয়েছে, কিছুক্ষণ বসতে হয়েছে। গিয়েছিলাম আমরা বিকালে, যেতে যেতে রাত হয়ে যায়। রাতের ভিউটাও অসাধারণ লেগেছে। এখানে হচ্ছে একটা খালের মতো অথবা নদী হতে পারে, আমি ঠিক জানি না। সেখানে স্পিড বোট চলে, আর ওই যে দূরে লাইট দেখতে পাচ্ছেন, সেই লাইট দিয়ে জঙ্গলের সাথে একটা কি বলে এটাকে সীমানা তৈরি করে দেওয়া হয়েছে। আর এই পুরো রিসোর্টটা এত সুন্দর। এখানে কিছু কটেজ আছে, তারপরে মাঠটা এত বড় ফুটবল খেলার মাঠের মতো। আর মাঠের মাঝখানে হচ্ছে কয়েকটা চেয়ার টেয়ার দেয়া আছে। ইনচার্জ তো খুব দৌড়াচ্ছিল, ও কিন্তু ঘুমিয়েছিল যাওয়ার পরপরই। অনেকক্ষণ আমি ওকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করছি, তারপরে হঠাৎ ওর ঘুম ভাঙছে। এখানে ইনচার্জ ওর নানি, খালামণি আর ওর আব্বুর সাথে খেলছে। তো মানুষও ছিল ভালোই। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই রিক্সাগুলো। আমি কয়েকটা পিকচারও তুলেছি এই রিক্সাতে। আর বাচ্চাদের জন্য এই যে স্লাইডগুলো ছিল, ইনচার্জ এখনো স্লাইডে চড়তে পারে না, এটার জন্য আমাদের আসলে এটা কোনো কাজে লাগে না। আর বিকালের দিকে যে লাইটগুলো, এই যে ফানুসের মতো, আমার এত ভালো লাগছে এই লাইটগুলো দেখতে। আম্মাকে বারবার বলতেছিলাম যে বাড়িতে যখন কাজ করাবে তখন এই ধরনের লাইট রাখার জন্য ব্যবস্থা রাখেন। আর ওই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, অনেকটা দেশের বাইরে গেলে দেখা যায়। আমার কাছে মনে হয়েছে যে কটেজগুলো আমি কক্সবাজারের কয়েকটা ভিডিওতে দেখছিলাম এরকম। আমার যদিও গিয়ে থাকা হয়নি বা দেখা হয়নি, কিন্তু কটেজগুলো খুব সুন্দর। পুরো মাঠে আমি এ মাথা থেকে ও মাথায় শুধু হেঁটেছি, একা একা হেঁটেছি, নিজের মতো করে হেঁটেছি। কিছুটা সময় আমার অনেক ভালো লেগেছে, কারণ খোলা মাঠ পেয়ে ইনচার্জ খুব ছুটাছুটি করছিল। আর আমার ইনচার্জকে নিয়ে খুব একটা টেনশন করতে হচ্ছিল না। তো আমি ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম এই কটেজগুলো। স্পেশালি এই থিমটা আমার এত ভালো লাগছে। কটেজের সামনে এই যে গাছগুলো খুবই সুন্দর। আর ইনচার্জের আব্বু ও একা থাকতে পছন্দ করে না, আগে সবসময় বন্ধু বান্ধব নিয়ে চলতো, আর এখন হচ্ছে ওর ইনচার্জ। আর আমার হচ্ছে গিয়ে আপনার কিছুটা মুহূর্ত আমার নিজের জন্য লাগেই, কোথাও একটা বেড়াতে গেলে হোক বা যে কোনো কিছুতেই হোক। তো আমি হচ্ছে আমার মতো করে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আবার ওদের সাথেও একটু কথা টথা বলছি, খেলছি টেলছি। আর আমাদের সাথে সাথে গিয়েছিল, কিন্তু ও ক্যামেরায় খুব একটা আসতে চায় না। ভিডিও করার দায়িত্বটা ওর উপর পড়েছিল। তো ওই ভিডিও করছিল, দেখে দেখে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর সাথীও বলেছে ওরও খুব ভালো লেগেছে। এখানে আমি কিছু মানুষজনের সাথে পরিচয় হয়েছিল, ওনারা ঢাকা থেকে আসছেন। ওনাদেরও আসলে বারবার বলতেছিলেন যে জায়গাটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর, আর এই জায়গায় থেকে অনেক কিছু দেখা। পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার ঘুরতে হলে আমার মনে হয় যে এই ধরনের একটা রিসর্টে থেকে ঘুরে যাওয়া যায়, ভালোই লাগবে সবার। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন।